হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? দেখো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দিনটা হচ্ছে আমাদের কালী পূজা, জানো তো। তো সকাল সকাল উঠে পড়েছি, মানে পিসি আসে মানে আগের দিন কালী পূজার। তো পিসি যেন এই বছর আসেনি, তো বনুর নাচ আছে, তো আসেনি, আসবে সব রাতে। আর সব আত্মীয়রা আসবে রাতে জানো। আর এদিকে দেখো আমি হেসে ফেলেছি। আর এদিকে সবজি কাটতে বসে গিয়েছিলাম জানো, মানে গাজর, ফুলকপি, আলু। তো একটা নতুন রেসিপি বানাবো তোমাদের, সেটাও সবটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো আমি দোকানে চলে আসছি, মানে টুকটাক বাজার করার জন্য। তো কি কি নেব সেটাও তোমাদেরকে বলছি, দাঁড়ো। একটা কিষান সস, আরও 2-3টে জিনিস নিয়েছিলাম। তো ভিডিওটা অনেক দিনের, তো একটা গ্যালারিতে পড়েই ছিল জানো তো। আর এদিকে বাড়ি যাওয়ার সময় সবাই দেখছি বক্সে রেডি করছে, মানে আমাদের পাড়ার ছেলেগুলো। আমরা মেয়েরা তো ডান্স করিই না, আর আমি তো করিই না জানো। আমাদের পাড়ার অনেক মেয়েরা ডান্স করে, কিন্তু আমি ডান্স করি না। এখন দেখছো যে এই শান্তশিষ্ট পরিবেশটা রাতের দিকে অশান্ত পরিবেশ হয়ে যাবে, সেটাও তোমাদেরকে সবটাই দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর বাড়িতে চলে এসেছি, আসতেই দেখো আমার মা বসে গিয়েছে সন্দেশ করার জন্য, নারকেলের সন্দেশ। তোমাদের বাড়িতে এরম বানাই? আমার মা তো বানাচ্ছিল, আমার দিদিমা, আমি, মানে সবাই একসাথে মিলে বানাচ্ছিলাম। মা বসে গিয়েছে বলতে সন্দেশ করার জন্য। আর আমার বাপি তো সকাল থেকে দৌড়াদৌড়ি করেই যাচ্ছে, একবার দাউনতলা, একবার ডায়মন্ড। তো ডায়মন্ডে গিয়েছিল ফুল কেনার জন্য, ঠাকুরের জন্য। আর এদিকে আমার মা পাঁপড় ভাজছিল, মানে কালারিং পাঁপড়। কে খেতে ভালোবাসো গো এই পাঁপড়? বললাম না নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। তো তখন ছিল দুপুরবেলা বলতে 1টা বাজে জানো। তো আমি তাড়াতাড়ি করছি, ভাবছো তো রাতে খাবো, কিন্তু মানে আমি আর মা রান্না করব, তো দেরি হয়ে যাবে জানো। এই জন্যে তাড়াতাড়ি করার চেষ্টা করছি, এই জন্যে যতটা কাজ হেল্প হয়। আর এদিকে পনির নিয়ে নিয়েছি, কারণ পনির আর মানে চানা পনির হবে বলে। আর এটা কি ভাবছো তো, এটার ডাল জানো তো। আমার মাথা পুরো খারাপ হয়ে গিয়েছে জানো বন্ধুরা। তো ডালটা যেন মিক্সিতে বাপি পেস্ট করেছে, তো ডালটা যেন শুকনো হচ্ছিলই না। কতক্ষণ ধরে করেছি গাইস জানো, প্রায় আধ ঘন্টা। আর এদিকে পনিরগুলো ভেজে নিয়েছি। মা তো বসেই গিয়েছে, সন্ধে হয়ে গিয়েছে। তো মা কাবলি ছোলা পনির করছে, আমি ভিডিও করতে ভালোবাসি, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাকে বলছিলাম মা একটু এদিকে তাকাও, মাকেও দেখালাম। আর এদিকে দেখো আমি বললাম না নতুন একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব, এটা তোমাদেরকে অন্য একদিন ভালো করে দেখাবো, আর একদিন তোমাদেরকে দেখাবো জানো। আর হুটপাট করে করছিলাম জানো, 6টা প্রায় বেজে গিয়েছে। তো সবাই তো চলে আসবে, তাই মা আর আমি আর বাপি জানো। আর আমি তো ভাজছিলাম তখন পাস্তাগুলো। তো তোমরা দেখো ভিডিওটা লাস্ট পর্যন্ত। আর হুটপাট করে বাপি বলছে, মাইকে অ্যানাউন্স করছে, যা গিয়ে ঠাকুরের ফুলটা মানে মালাটা দিয়ে আয়। তো আমি আমার বোন চলে এসেছি ঠাকুরের কাছে মালা দিতে। তো তখন মালা পরাতে পারছিলাম না জানো, এই কাকুটা আমাকে হেল্প করেছে। তো ওই কাকুটা আর আমি মানে আমাদের মাকে পরিয়ে নিলাম মালাটা, একটু প্রণাম করে নিচ্ছিলাম। আমার বৌদি একটা এসেছে, বৌদিকে বললাম যে বৌদি একটু আমাকে ভিডিও বানিয়ে দাও। তো তখন যেন ফাঁকা ছিল, এই ফাঁকাটা কিন্তু একটু পরে আসবো, কিন্তু ফাঁকা আর পাবো না গাইস, মানে এত ভিড় হয়ে যাবে তোমাদেরকে কি বলবো। আর এদিকে তো পুরো এখন 6:45 বাজে জানো। এদিকে তো পুরো ডালা টালা ভর্তি হয়ে যাবে, একটু পরে তো মানে আমরা পা দিতেই পারবো না এখানে জানো গাইস। তো মাকে একটু প্রণাম করে দিচ্ছিলাম, মা সবাইকে ভালো রাখো, আবার যেন আগের বছর আসতে পারি তোমার সামনে এইভাবেই। खुदा उठा ले यार की जो सांसें पड़े कम, दिल दे दिया है जान तुम्हें देंगे, दगा नहीं करेंगे सनम। ओ रब दी कसम यारा, रब दी कसम, दिल दे दिया। তো এবার বাড়ি চলে যাই, তোমাদেরকে দেখাবো
দেখো বাড়ি যাওয়ার সময় সব ডিজে লাইটিংগুলো স্টার্ট করে দিয়েছে, তো দেখে দেখে যাচ্ছিলাম। আর এদিকে সুস্মিতার সাথে দেখা হয়েছে, সুস্মিতা আর শিউলি ছিল। তো সুস্মিতাদের বাড়ি শিউলি এসেছিলো, তো ওরা দেখি না নাইটি পরে দাঁড়িয়ে আছে। তো আমি দৌড়ে দৌড়ে ওদের কাছে এসেছি। ওরা দেখো মুখটা আড়াল করছে, ওরা বলছে দেখাস না নাইটি পরে আছি। তো কী হয়েছে তাই না, এখন সব কিছুই চলে। আর বাড়িতে এসে দেখি না, মানে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছি। মা বাপি একা একা করছিল সব কিছু, আর এদিকে মা কচুরি ভাজছিল, বাপি হেল্প করছিল। তো আমি তো গিয়েছিলাম, তোমাদেরকে বললাম। আর এদিকে দেখতে দেখতে সবাই চলে এসেছে যেন আমাদের বাড়িতে, আর আমার বোনও। আর এদিকে দেখো ভগবানকে খেতে দেওয়া হয়েছে আমাদের, মানে যা যা হয়েছে সকালবেলা থেকে, এই কচুরি, তারপর 2-3 রকম তরকারি, ভাজাভুজি সব। তো আর এদিকে আমার দাদুর দেখো, আমার দাদুর সাথে একটা ভিডিও বানিয়ে নিলাম, আমার দাদু হাসাহাসি করছে। আর এদিকে দাদা বৌদির সাথে একটা সেলফি তুলে নিলাম ঝপ্পার ঝাপ। তো একটু দেখো আমাদের বাড়ির শিউলি এসেছে, সন্তু এসেছে আর শুশু এসেছে। তো ওদের সাথে একটা সেলফি তুলে নিলাম। তো ঠাকুরতলায় যাব, তার আগে একটা সেলফি তুলে নিলাম। আমরা তো সেলফি তুলতে ভালোবাসি, তোমরা তো আগেই জানো। আর দেখো কী কী করি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমার বোনও যেন আমার কাছেই সাজবে, ও কারোর কাছে সাজবে না। দিদি ভাই যেরকম সেজেছো তুমি আমাকে তেমনই সাজিয়ে দাও, আমার পিসিমণি সাজালে হবে না, মানে দিদিকেই, ও দিদিকেই চাই মানে সাজানোর জন্য। তো বোনকে একটু সাজিয়ে নিলাম। তো একসাথেই যাবো ঠাকুরতলায়। তো ঠাকুরতলায় গিয়ে তোমাদেরকে সবটাই শেয়ার করব, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস। তো দেখছো আমি না রেড কালার একটা ওপরে টিপ পরি না, তো বনুকেও সেটা পরাতে হবে জানো। আর এদিকে আমরা সবাই বেরিয়ে পড়েছি, মানে আমি বলতে আমি, বনু ছিল আমার সাথে, শুশু, সন্তু, শিউলি, তো সবাই একসাথে চলে যাচ্ছি আমরা ঠাকুরতলায়। ওদেরকে আমি কতবার শেখাবো জানো, যতবার 12:30 দেখাবো, তোরা তখন যাচ্ছি আমরা। বাড়িতে বললাম না আত্মীয়রা এসেছিলো তোমাদের, তো সেটা দেখালামই। সবাই মোটামুটি বাড়ি চলে গিয়েছে। তো তারপরে আমরা বেরিয়েছি। আর সবাই কি ডান্স করছে দেখো, আমাদের কি জানো বন্ধুরা, কি ডান্স করতে ইচ্ছা করছে, কিন্তু ডান্স করতে পারি না বললে কি হবে, আমার খুব লজ্জা লাগে। আমাদের পাড়ায় অনেক মেয়েরা ডান্স করে, কিন্তু আমি শুশু কোনো দিন জানো মানে পাড়ায় এরকম ডান্স করিনি আজ পর্যন্ত। তো ঠাকুরতলায় মানে আমাদের মঞ্চের কাছে চলে এসেছি, যেখানে আমাদের ঠাকুর থাকে। আর এখানে তো এটাকে কি বলে বলো তো, ঢোল না বাজনা, যেটা হোক একটা হবে, সেটা বাজছিল। তো এখানেও অনেকে নাচানাচি করছে। তো আমরা চারিদিকে একটু ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, দেখো। আর এদিকে তো মানে তেমন লোক নেই, কারণ সব যেখানে ডান্স করছে সেখানে প্রায় লোক সেখানেই। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমার মা বাপিও এসেছিলো আমাদের সাথে। আর সন্তু তো পুরো পাগল করে দিচ্ছে সন্তুকে। সুস্মিতা শিউলি বলছে আমাকে এইভাবে ছবি তোল, ওইভাবে ছবি তোল। তো জানো গাইস তোমরা, মেয়ে মানে ছবি তোলা, সেলফি। আর আমি, সন্তু, শিউলি, আমার বোনু, শুশু সবাই একটা সেলফি তুলে নিলাম। তোমরা কি ভাবছো একটা সেলফি তুলেছি? একদমই না, মোটেই না, একটা নয় গাইস, আমরা অনেকগুলোই সেলফি তুলেছি। তোমরা একটার পর একটা দেখতে থাকো। তো দেখো আমাদেরকে 3 জনকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আর কে ছবিটা তুলে দিয়েছি জানো? সন্তু। আর তোমরা কি ভাবছো সন্তুকে ভাড়া করবে? হ্যাঁ, ভাড়া করতেই পারো। ওর নাম্বার কি লাগবে তোমাদের, মানে ছবি তুলে দেওয়ার জন্য? তো সত্যি কথা, ধৈর্য ধরে আমার শ্বশুর আর শিউলির অনেক আবদার শুনেছে, আমাদেরকে অনেকটাই ছবি তুলে দিয়েছে। আমরা ছবি তুলতে ভালোবাসি তাই না। আর এদিকে দাঁত বার করে ছবি তুলছি, মানে সেলফি তুলছি সবার সাথে। আমাদের ছবি তোলা শেষ হয়নি জানো তো, মানে সবাই বাড়ি চলে যাচ্ছে, আমরা সেলফি তুলেই যাচ্ছি। প্রায় লোক আমাদেরকে তাকিয়েই আছে আমাদেরকে। আর এইটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি, মানে আমার ছোটো পেশা বনু, আমার পেশা বনু, ভাই, 2 পিসি, মা বাপি, বনু সবাই একসাথে মিলে ছবি তুলে নিলাম। তো এটাই হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি। আর এটা 2 আমার বোন, মানে বোন বলতে পারো, আমাদের পাড়ারই বাড়ি। তো গাইস একসাথে আমরা সেলফি তুলে নিলাম। সেলফি তোলা আমাদের কিন্তু এখনো শেষ হয়নি জানো তো। তো এদিকে যাবো মানে বাড়ি, আর বাড়িতে যাওয়ার পথে দেখি না সবাই মানে দাদা কাকুরা সব ডান্স করছে। আমাদের ডান্স করতে ইচ্ছা করছে, আর গানটা সেই লেভেলের চালিয়েছে জানো, নিজেকে কন্ট্রোল রাখতে পারছিলাম না, কিন্তু কন্ট্রোলে রেখেছি। কারণ বললাম তো আগে, আমরা ডান্স করি না পাড়ায়, মানে একটু হেলতে দুলতে নাচছিলাম, কিন্তু এরকমভাবে নাচিনি জানো। আর এই কাকাটা বলছে একটু আমাকে ভিডিও করে দে, এই হোয়াইট কালারের কাকাটা। তো কাকাটা ডান্স করতে করতে কোথায় যেন চলে গেল, দেখতেই পেলাম না। আর আমি বাড়িতে এসে ছবি তুলেছি জানো।
অবশ্য সুস্মিতা আমাকে অনেকবারই বলছে চল না দীপিকা প্লিজ নাচি চল না, আমরা সবাই কিরম নাচতে দেখ। তো আমি বলছিলাম যে আমরা ছেলে হলে আর কি আর ধরে রাখতো বলো, আমরা মেয়ে বলে জাস্ট নিজেকে কন্ট্রোল করে এখনও রেখে দিয়েছি, তাই না গাইস? বাড়িতে তো চলে এসেছি, তো ড্রেস চেঞ্জ করার আগেই দুটো ভিডিও বানিয়ে নিই ভালো করে। আমি তো ছবি ভিডিও কিছুই তুলিনি। হ্যাঁ কি বললাম, মিথ্যা কথা, অনেক ছবি তুলেছি, তোমাদের তো দেখালাম। আর বাড়িতে এসে একটা রিলস বানিয়ে নিলাম। আমি তো রিলস প্রেমিক বলতে পারো, আর তোমরা তো জানোই আমি রিলস করতে ভালোবাসি, তাই না? তো একটা রিলস বানিয়ে নিলাম, তখন বাজে 2:30। বাড়িতে এসে রিলস বানাচ্ছি দেখো। আর এদিকে রাত হয়েছে, বনু কিছু খায়নি, তো পিসি বনুকে এখন খাওয়াচ্ছে, মানে দুধ খাচ্ছিল আর কান্নাকাটি করছে। আর আমিও খেয়ে নিলাম, আমি মানে খাইনি বললেই চলে, তো খেয়ে নিলাম একটা লুচি আর মুড়ি একটু। টাটা, ভালো লাগলে ভিডিওটা একটা যেন কচুরি খেয়েছি, তো কচুরি খাওয়ার পর মানে নেক্সট দিন জানো গাইস কি বমি না হয়েছে, মানে প্রচণ্ড পরিমাণে শরীর গরম হয়ে গিয়েছে জানো। সারাদিন তো খাইনি বললেই চলে, মানে দৌড়াদৌড়ি, মানে জানোই বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে কি করবে বলো তো, লাইক কমেন্ট শেয়ার করো তাড়াতাড়ি, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টাটা বাই।